আসসালামু আলাইকুম। আজ দেখো আমরা ঘরে কীরকম তড়কা বানাই। মুগ ডাল, এই যে মুগ ডাল আর ছোলা ভেজতে দিয়েছি 1-2 ঘন্টার জন্য। তারপরে যে আমার নতুনটা হাত ঢুকাচ্ছে, ওই আজকে বলছে রান্না করে দেবো আমি। ওটাকে গ্যাসে দিয়ে ওটাকে একটু নুন, 1 চামচ নুন দিব, 1 চামচ হলুদ দিব, এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো। এটা জল দিয়ে সিদ্ধ হতে দিব। এবার আমি 2-3টা সিটি লাগাবো। 1-2টা সিটি দিলেই ওটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ঢাকনা এখন লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে একটু নেড়ে দিচ্ছি আমি। ওটা ঢাকিয়ে দেবো। এবারে সিটিটা কুকার লাগিয়ে একটু ছেড়ে দেবো। 2-4টা সিটি হবে, খুলে দেখো আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে তড়কার। এই যে এখানে আমি শুকনো এসে একটু তেল নিয়ে, কিছুই দিব না, নুন 2টো ডিম নিয়ে ফাটিয়ে ওটাকে ভেজে নেবো, চুরচুর করে দেবো একদম। কিছু নুন টুন আমি কেটে কিছুই দেবো না, এমনি ভেজে এটাকে ছোটো ছোটো টুকরো টুকরোর মতন হয়ে যাবে। আমি এটা ঢেলে রেখে নিচ্ছি একটা এসে পাতে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, এখানে টমেটো। এই যে আমি পেঁয়াজটা লাল করে নেবো, অল্প হালকা অল্প লাল করে এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনের গন্ধটা একটু সামান্য যাবে। আদা রসুনে এই যে লঙ্কাটা দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। আবার এখানে টমেটো দিয়ে দেবো, ওটা আবার একটু ভাজা ভাজা হয়ে যাবে, একটু সিদ্ধ হয়ে যাবে। এতে নুন এখানে একটু দিয়ে দেবো, নুন, হলুদ, জিরা গুঁড়া, ধনা গুঁড়া এখানে অল্প দিব, দেখালে না, ধনা গুঁড়া দিয়ে দেবো। তো ধনা গুঁড়া দিচ্ছি, সব অল্প অল্প মশলা দিয়ে করে এটা ভেজে দেবো। একটু অল্পখানি জল দিব, জল দিয়ে ওটা যে তড়কা মশলা আমি দিয়ে দিলি, তড়কা মশলা দিয়ে এটা টমেটোটা একটু নরম হবার জন্য একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আবার এই যে আমার টমেটোটা গলে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে, সব মশলায় সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা তড়কাটা ওখানে ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটাকে চালিয়ে নেবো ভালো করে, নেড়ে চেড়ে ভালো করে সব মিলিয়ে দেবো। ওটা একটু সামান্য ফুটবে, হয়ে গেছে। এখানে ডিম যেটা ভাজা আছে চুর করা, সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু নেড়ে চেড়ে একটু ঢাকাবো, একটু না ভালো করে এটা মিলিয়ে নেবো, সব দিকে নেড়ে চেড়ে একটু ঢাকিয়ে রেখে। এই যে হয়ে গেল আমার তড়কা, ডিম দিয়ে তড়কা। ডিমের তড়কা হয়ে গেল মুগ ডালের। তোমরা বানাও, খাও। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলি। সবাই এমনি বাড়িতে বানাও, খাও। অনেক টেস্ট, আমরা এইভাবেই বাড়িতে বানাই। লাইক শেয়ার করো। আসসালামু আলাইকুম।